গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর বাজে হচ্ছে এখন সন্ধ্যে 8টা। তো সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সবাই মিলে একটু রেডি হয়ে নিয়েছি। যাবো একটু ছেলে আর মাকে নিয়ে যাদবপুরে কিছু টুকটাক কেনাকাটা আছে, সেগুলোই সারতে। আর আমি কি পরেছি দেখেছি, এই প্রথমবার স্কার্ট আর টপ পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। স্কার্টটা সেদিনকে ছেলে কিনে যাদবপুরে গেছিলাম না, সেদিনকেই কিনে নিয়ে এসেছি। আর ছেলে তো কিছু কেনাই হয়নি, সবার টুকটাক হয়েছে, মানে আমার হয়েছে, মেয়ের হয়েছে, পুচকু সোনার হয়েছে, আর এখনও তো শ্বশুর জামাইয়েরই কেনা হয়নি, দেবনাথবাবু আর জামাইয়ের কেনা হয়নি, আর ছেলেও নাও হয়নি। তাই জন্য মা আর ছেলেকে আজকে একটু কিনে দেবো, তারপরে দেবনাথবাবু আর জামাইয়ের জন্য পরে একদিন কিনে নিয়ে যাব। তা মা একটু চামড়ার জুতো নেবে বলছে, সেই জুতো দেখছিলাম, ওখানে দিল্লিতে এসেছি। তা তোমার দিল্লি হচ্ছে তোমার একদম কালীগঙ্গার অপোজিটেই দোকানটা। তা ছেলের আর মার জুতো নেওয়া হয়ে গেছে, এবার যাবো একটু কালীগঙ্গায়। মা দেখি কী শাড়ি নেয়। তো দেখো আমরা কালীগঙ্গায় চলে এসেছি, আর এসে আমাদের শাড়ি পছন্দ করা হয়েও গেছে। বেশিক্ষণ একদমই সময় লাগায়নি মা, আর আমাকে তো বসার সুযোগও করে দেয়নি। একটা শাড়ি দেখে একটাই ওনার পছন্দ হয়ে গেছে। প্রত্যেক বছর নিজের পছন্দটাই তো মার ঘাড়ে চাপিয়ে দিই। তো এই বছর ভাবলাম, আর সেটা খুশি হয়ে মা পরে, তো এই বছর ভাবলাম যে সাথে এসে যে গেলে সাথে করে নিয়ে গিয়ে, ওনারও তো একটা পছন্দ বলে জিনিস আছে। ওই দেখো একটা দেখাতেই ওনার শাড়িটা পছন্দ হয়ে গেছে, আর জুতো শাড়ি সবই এবার পছন্দ মতনই কিনে নিয়েছে। ওখান থেকে নিয়ে চলে এসেছি, দেখো ছেলের জন্য পাঞ্জাবি নেবো পাঞ্জাবি হাটে। তো অষ্টমী করবে আমার সাথে, সেই জন্য সেই রকমই পাঞ্জাবি দেখছিল। তো চলো কালকে সকালে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর বাজে হচ্ছে 8:55। কালকে সন্ধ্যেবেলা একটু ব্লগ শুরু করেছিলাম, কালকে আর শেষ করতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। ছেলে আর মাকে নিয়ে গেছিলাম কিছু কেনাকাটা করতে যাদবপুরে। 10টা বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে, তারপর রান্নাবান্না করে খেতে অনেকটাই রাত হয়ে গেছে। কালকে তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারিনি। আর আজকে সকলকে জানাই আজকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তা সকালে মা পুজো দিয়েছে, আর আমি একটু দেখো জামা পরে নিয়েছি, একটু বাজারে যাব, একটু ফুল মিষ্টি এনে বেলা একটু পুজো দেবো ঘরে ঠাকুরকে। তা আমাদের গণেশ তো সেইভাবে প্রতিষ্ঠা করা হয়নি, মা লক্ষ্মীর সাথে করার কথা ছিল কিন্তু হয়নি। আর আমার কদিন অসুবিধার কারণে আমি বাজার টাজারও করতে পারিনি। তাই এখন যাচ্ছি একটু ফুল মিষ্টি নিয়ে এসে 11টার সময় ঠাকুরের ঘরে, আমার ঘরের ঠাকুরকে আমি পুজো দিয়ে দেবো। তাই জন্য সকালে মা দিয়ে দিয়েছে স্নান করে উঠে। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো। বাজারে চলে এসেছি ফুল মিষ্টি নিতে। ফুলের দোকানে এতটা লাইন পড়েছে, তাই জন্য পাশেই গণেশ পুজোর প্যান্ডেল করেছে, সেই ঠাকুর তোমাদেরকেও দর্শন করালাম, আর নিজেও করে নিয়ে বাড়ি চলে আসছিলাম। আর নিতাই তো আমাদের বাড়িতেই যাচ্ছে, দেবনাথবাবু বাজার পাঠিয়ে দিয়েছে, তাই জন্য আমাকে বললো তোমার হেঁটে যেতে হবে না, গাড়িতে উঠে পড়ো। তা নিতাইদার সাথে বাড়িতে চলে এসেছি। এই নিতাইদা এবার চালের বস্তা টস্তা রেখে দিয়ে তারপরে যাবে। এবার স্নান করে আমি ঠাকুর মন্দিরে ঢুকবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তা দেখো স্নান করা হয়ে গেছে, আর ঠাকুর মন্দিরে চলে এসেছি। এবার একটু শাড়ি পরে নেবো, পুজোর দিনগুলোতে একটু শাড়ি পরতে না বেশ ভালো লাগে, জানো তো। তা দেখো লোকনাথ বাবার কাপড়টাকে আজকে ছাড়িয়ে দিলাম, সেই সোমবার দিন জন্মাষ্টমীতে ছাড়িয়েছি না, তারপর আমার একটু অসুবিধা ছিল, আর মা পুজো দিয়েছে, মা তো অতটা পারে না। তা দিয়ে এবার সব ফুলমালাকে চন্দন পরিয়ে বাবা ঠাকুরকে এক এক করে পরিয়ে দিয়ে, আর আমার ছোট্ট গণেশকে দেখো আমি সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে দিয়ে, ওনাকে গঙ্গার জল ঘি মধু দিয়ে সব কিছু করে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। তা চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। তবে দুপুরে পুজো কমপ্লিট করলাম, বাজে হচ্ছে 12:10। এই আমার ছোট্ট গণেশাকে দেখো। লাগছে অবশ্য কমেন্টে জানিও। আমরা কাপড়টা আজকে চেঞ্জ করেছি, মা তো কদিন ঠাকুর দিয়েছে, আমার একটু অসুবিধা ছিল বলে, তাই জন্য মা পারে না চেঞ্জ করতে, আজকে বাবার কাপড়টা চেঞ্জ করে দিই। 12:20 বাজে দেখো আমার একদম পুজো দেওয়া হয়ে গেছে। আর 11টার পর থেকেই মানে গণেশ চতুর্থীর একটা শুভ সময় আছে, তো সেটা 11টার পর থেকেই শুরু হয়েছে, ওই জন্য বেলা করে পুজোটা দিয়েছি। আর মা তো সকালবেলা পুজো দিয়েছে, ওই জন্য আমি বেলায় পুজোটা দিয়ে নিলাম।
একদম ঘরোয়াভাবে গণেশ ঠাকুরকে যেভাবে মনের ভক্তি দিয়ে পুজো দেওয়া যায় ঠাকুরকে, সেটাই আমি দিয়েছি। দেখো আমার হয়ে গেছে। আর আমার ছোট্ট গণেশকে কেমন লাগছে সেটাও ঘরে যেভাবে মনের ভক্তি দিয়েই ঠাকুরকে পুজো দিলেই সেই ঠাকুর সেটাই গ্রহণ করে। তা আমি সেটাই করি সব সময়। বাবাকে স্নান করিয়ে গঙ্গার জল দিয়ে দেখো সিঁদুর আর চালের তিলক পরিয়ে দিয়েছে, আর 21খানা দুব্ব আমি চন্দন দিয়ে এখানে দিয়ে দিয়েছি বাবার কাছে। ভাবে মনের ভক্তি দিয়ে ঠাকুরকে দিলে সেটাই ঠাকুর গ্রহণ করে, এটুকু আমি জানি, আর কিছু বেশি জানি না, অত মন্ত্র কিচ্ছু জানি না, শুধু জানি মনের ভক্তি। ব্যাস চলো, এবার অনেকটা বেলা হয়ে গেছে, ছেলে এসে এক্ষুনি খাবার চাইবে। কি কি রান্না করব তোমাদেরকে একবার দেখি। আমি রান্না করব মাছ টাছ আজকে রান্না করব না, বেগুন ভাজা, পনির করব একদম সবজি দিয়ে, কাজু বাদাম সব কিছু বাটবো মশলা। এই যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি, পোলাও আর পনিরের একটা সবজি আর বেগুন ভাজা, ব্যাস এই আজকের রান্নাটা বসিয়ে দিই। অনেকটা বেলা হয়ে ছেলে এসে এক্ষুনি খাবার চাইবে, মা খাবার দাও, আর যা যা কালকে নিয়ে এসে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর পোলাওটা একদিকে বসাবো আর পনিরটা একদিকে বসিয়ে দেবো। তো চলো, কাপড়টা চেঞ্জ করবো না, একবারে বসিয়ে দিয়ে তারপরে কাপড়টা চেঞ্জ করে নেবো, এমনিতেই ভিজে গেছি, সব কিছু চেঞ্জ করতে হবে। কড়াইটা বসিয়ে দিলাম, এবার আলুগুলো আর সবজিগুলো এক এক করে সব ভেজে নেবো, আর পোলাওটা এই পাশে বসিয়ে দেবো। তো দেখো রান্না করতে চলে এসেছি, এবার সবজিগুলো এক এক করে ভেজে নেবো, সরষের তেল দিয়ে নিলাম। কাপড়টা পরেই রান্না করবো, কিন্তু একদমই সম্ভব হচ্ছে না, ভীষণ গরম লাগছে, বিভৎস গরম। দেখো আলু, গাজর আর ক্যাপসিকামটা আমার একদম ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। পনির রান্না করবো, পনিরটাই ভাজতে ভুলে গেছি, ওই পাশের কড়াইতে পনিরটা ভাজতে দেবো। আর দেখো তেলটা আমার হয়ে গেছে, আর জিরেটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, মশলাটার মধ্যে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দেখো একটা মশলা করে রেখেছি, মশলার মধ্যে আছে 2খানা টমেটো, কাজু বাদাম আর হচ্ছে চালমগজ বাটা, এটাও সব দিয়ে দেবো। মানে গ্রেভিটা শুধু এই টমেটো আর ওই যে চালমগজ কাজু বাদামের হবে, আর তো সেরকম কিছু দিইনি। এবার এর মধ্যে নুন হলুদটা পরিমাণ মতন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো, লঙ্কার গুঁড়ো। এটা একটু ভালো করে কষিয়ে নিই, ততক্ষণ পনিরটা ভাজতে দিয়ে দেবো। এই পাশে তরকারিটা হচ্ছে, আর ওই পাশে দেখো আমি পোলাওটা বসিয়ে দেবো। তার জন্য যেই পনিরটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। দেখো এর মধ্যে কাজু, কিশমিশ, গরম মশলা গোটা সব দিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে তো, সব ওই জন্য একবারে সব করে নিচ্ছি একসাথে। আর এদিকে মশলাটা থেকে দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে। কাজু বাদাম আছে, চালমগজ আছে, গ্যাসটা বেশি বাড়িয়ে দিলে না একদম নিচে লেগে যেতে পারে, ওই জন্য আস্তে আস্তে করছি এটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ একবারে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে করবে। আর দেবো একটু 2 চামচ মতন আদা বাটা। একবারে চালটা দিয়ে আমি একবারে কষিয়ে নিই। এই কাপে 3 কাপ চাল দিয়েছি, 6 কাপ জল গরম বসিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়েছে, এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আলু, গাজর আর ক্যাপসিকাম সেটাকে দিয়ে দেবো। বসে গেলে জল দিয়ে পনিরটাকে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, অনেক বেলা হয়ে গেছিলো, তাই খেয়ে একটু শুয়েছিলাম। যে জামা কাপড়গুলো তোমার দেখান সেরকম বেশি কিছু তো না, 2-3টে কেনাকাটা করেছিলাম লাস্টে। দেবনাথ বাবুরটা তো এখনো হয়নি। এই যে মার এই শাড়িটা কিনেছি কালীগঙ্গা থেকে, এই শাড়িটা পছন্দ, খুব সুন্দর হয়েছে, একদম পুরো একদম তাঁতের, এটা মনে হচ্ছে শাড়িটা
পছন্দ করে নিয়েছে, অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম চওড়া লাল পেরে শাড়ি পরবে। এটা খুব সুন্দর। আঁচলটা মানে শ্বশুরের জন্য একটা ধুতি আর গেঞ্জি রয়েছে এখানে, আর বাবুর জন্য অষ্টমী করবে আমার সাথে, ছেলে তো শ্বশুরের চাইছে হচ্ছে একটা পাঞ্জাবি আর একটা পাঞ্জাবিটা পরে দেখো বুঝতে নাইলে কিন্তু বুঝতে পারবি না ফিটিংসটা কেমন হয়েছে না হয়েছে। খুলছি একবার পরে দেখে নিবি। এই যে ঢাকাই পাঞ্জাবি হলুদ সাদার মধ্যে না ভালো লাগছে। এই কেনাকাটা বেশি কিছু হয়নি, এখন দেবনাথ বাবুটা বাকি রয়েছে। দুপুরবেলা একটু সময় পাইনি, তাহলে দুপুরবেলায় তোমাদের দেখিয়ে দিতাম। দুপুরে দেখে নেই তাহলে ভালো লাগবে, একটু পর দেখি। চলো, এই কালকে সন্ধ্যেবেলা থেকে যে ব্লগটা শুরু করেছিলাম, আজকে তো সারাদিন পুজো, গণেশ পুজো, রান্না বান্না যেটুকু পেরেছি করেছি, এই পর্যন্ত রাখলাম ব্লগটা। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।